নমস্কার বন্ধুরা, সূচনা কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ক্রিসপি চিকেন পকোড়া। তার জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, খুব ছোটও করিনি আর খুব বেশি বড়ও করিনি, মিডিয়াম সাইজেই কেটেছি। এবারে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে আমি দেব পরিমাণ মতো লবণ, হাফ চামচ দিলাম হলুদের গুঁড়ো, তারপরে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা আমি কালারের জন্য দিয়েছি। আর তারপরে দিয়েছি বড় 1 চামচের লেবুর রস, আর দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে আমি ভালো মতো করে মেখে নেব। আমি রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে। আর আপনাদের যদি হাতে সময় না থাকে তাহলে সঙ্গে সঙ্গেও পকোড়াটা বানিয়ে নিলেও কোনো অসুবিধা নেই। আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে এবারে আমি এতে দিয়ে দেব 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, দিয়ে দিলাম পরিমাণ মতো ধনেপাতা কুচি, তারপরে দিয়ে দিলাম 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কুচোনো। আমি এখানে কাঁচা পাকা 2 রকমেরই লঙ্কা নিয়েছি। এবারে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিলাম ধনে গুঁড়ো, তারপর দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো, দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে প্রথমে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পরে এবারে আমি দিলাম 3 চামচ কর্নফ্লাওয়ার। এখানে আপনারা কর্নফ্লাওয়ারের বদলে অ্যারারুট দিতে পারেন, অ্যারারুট দিলেও কোনো অসুবিধা নেই। তারপরে আবার দিলাম 3 চামচ বেসন, দিয়ে আমি ভালো করে মিশিয়ে মেখে নেব। দেখুন আমি ভালো মতো মেখেও নিয়েছি, আর ওদিকে কড়াইতেও আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হতে থাক। এবারে আমি যে মেখে রেখেছিলাম, প্রথমে আমি একটা চিকেন নিয়ে নিলাম, তার সঙ্গে কিছুটা পেঁয়াজ ধনেপাতা দিয়ে যে মশলাটা মিশিয়ে রেখেছিলাম ওইটাকে নিয়ে একটা মিডিয়াম শেপ করে আমি দিয়ে দিচ্ছি। ওই একইভাবেই আমি সমস্ত পকোড়া একে একে করে দিয়ে দেব। তাপটাকে আমি মিডিয়ামে রেখেই পকোড়াগুলো ভেজে নেব। আর এতে কি হবে, পকোড়াটা ভেতর থেকেও ভালো মতো ভাজা হবে আর খেতেও খুব সুন্দর ক্রিসপি হবে। এক পিঠ ভাজা হয়ে যেতে আর এক পিঠ আমি উল্টে দেব, দিয়ে লাল করে ভেজে নেব। দেখুন সবগুলো পকোড়া আমি ভালো মতো ভেজে নিয়েছি। এবারে তেল ঝরিয়ে পকোড়াগুলোকে আমি তুলে নেব। সমস্ত পকোড়াগুলো তুলে নেওয়ার পরে আর বাদবাকি যে চিকেনটা মাখানো আছে সেটা আমি দিয়ে দেব ভাজার জন্য। দেখুন পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোও একইভাবে আমি কড়াই থেকে তুলে নেব। রেডি হয়ে গেল মুচমুচে স্বাদের চিকেন পকোড়া। বিকালে চায়ের সঙ্গে এরকম টেস্টি পকোড়া থাকলে আর কিছু দরকারই হবে না। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।